চার ধাম শেষ করে এবার আমরা চলে এসেছি এই সাই বাবার মন্দির। এবার সাই বাবার মন্দির তোমাদেরকে দর্শন করাবো, ঘোরাবো। ওখান থেকে ব্লগটার লাস্ট বলা হলো না যে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, 2% হয়ে গেছিলো, তার জন্য লাস্টে ভিডিওটা নিচ্ছিল না। একটু চার্জে দেওয়ার পরে এবার বলছি চলে এসেছি। চলো এবার সাই বাবার মন্দির তোমাদের দেখিয়ে আনি। এই যে সাই বাবার মন্দিরের গেট, সুন্দর বড় মতো করে দেখতেই পাচ্ছ। চলো এবার ভিতরে আমরা প্রবেশ করি। বাবার মন্দিরের গেটে ঢুকতেই সুন্দর সুন্দর একটা দোকান, এদিকে আরও একটা দোকান সুন্দর, খুব সুন্দর গেটগুলো। এই যে বাবা সাই বাবা মন্দির, দারুণ করছে, একদম পুরো গোল্ডেন কালারের। পাশে একটা মহাদেবের মন্দির, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে হর হর মহাদেব। জল ঘাটতে চলে এসছে, শুনে বলছে জল ঘাটবো এখানে। সাই বাবার মন্দির তো দেখলেন সবাই, খুব সুন্দর, একদম পুরো গোল্ডেন কালারের, দারুণ লেগেছে। ভিতরে সাই বাবার ছবি তো দেখাতে পারলাম না, ভিডিও দেখাতে পারলাম না, সরি। একটা লুকিয়ে ছবি তুলে রেখেছি, সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো আমি তোমাকে দেখাচ্ছি বাইচুং স্টেডিয়াম, তাই তো? এইখানে বাইচুং খেলা করতো। এই যে বাইচুং স্টেডিয়াম, আমাদের ইন্ডিয়ান সেরা খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় বাইচুং। এটা হচ্ছে বাইচুং স্টেডিয়াম, এই যে লেখা আছে। এখানেই ফুটবল প্র্যাকটিস করতো, দেখো। এইটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, যেটা দেখালাম। এই শহরেরই ছেলে, এখানকারই ছেলে। এখন তো পলিটিক্সে যুক্ত হয়ে গেছে, আর তো ফুটবল আর খেলে না। বন্ধুরা টি গার্ডেন দেখে নাও, জলে বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি, তাও একবার টি গার্ডেনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টি গার্ডেন। একটু দাঁড়ান, ছবি তুলে নিই। টি গার্ডেন দোস্ত, টি গার্ডেন। আমার জীবনে কোনো দেখি না, এই ফার্স্ট টাইম টি গার্ডেন দেখছি। देखो सब उन्नत घुसा है उधर पैदल लोग। हाँ हो गया চা বাগান। बस बस দুটো পাতা ছিঁড়ে নিয়ে আসবো। কোনো রকম চলে এলাম চা বাগানে, একবার নেমে দেখতে। এই যে চা পাতা নেমে রেখে দিয়েছি, এই যে চা পাতা, ভিজে ভিজে চলে এলাম। চা পাতা, বৃষ্টি পড়ছে, চলো বাই 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 বাই, গাড়িতে আবার কথা হবে। দেখো বন্ধুরা কেমন খতরনাক রাস্তা, পুরো পাহাড়ের কেটে রাস্তা তৈরি করেছে, একদম পাথর পাহাড় কেটে রাস্তা হয়েছে, একদম সাইডে একটুকু জায়গা, বাইক সারাম সে তৈরি হয়ে গেলে একদম। এটা দেখতে পাচ্ছেন সবাই, এটা হচ্ছে রাবাংলা সিটি, আর একটা শহর রাবাংলা। যে কোনো শহরকে দেখতে একই রকমই লাগবে, কারণ সব হচ্ছে পাহাড়ের লাইন, অপরূপ সৌন্দর্যের অধিকারী একটা শহর। আর প্রত্যেকটা শহরেই হোটেল, রেস্টুরেন্ট। আই লাভ রাবাংলা। বলেছি রাবাংলা কোনটা দেখাবার জন্যে? টেন টেন। ও
ওই দেখো बुद्धिस्ट कितना बड़ा। चलो नजदीक से दिखाता है, चलो। এইটার জন্যই ভাবছিলাম আমি অনেক কোথায় কোথায় করে ঘোরা 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 ঘোরা। ওয়াও দারুণ। এটা হচ্ছে গেট, আমরা গেটের ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, পার পার্সন 80 টাকা করে। আমরা 4 জন আছি, 4 8 32 320 টাকা। চলো আমরা ভিতরে ঢুকি। আমরা ভিতরে প্রবেশ করলাম। এবার চলো আমরা একটু ঘুরে 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 দেখে নিই। প্রথমে লোকেশনটা দেখে নাও, প্রথমে টোটাল লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। ভগবান বুদ্ধ সায়নে আছে, চলো দেখে নাও। খুব সুন্দর মতো বাড়ি, খুব সুন্দর লাগছে। তো লোকেশনটা সব দেখে নাও, চারিদিক ওয়াশরুম, এই যে সুন্দর সুন্দর দোকান হয়েছে, লেখা রয়েছে। এই যে গাড়ি, সুন্দর গাড়ি চাপানোর জন্য। সুন্দর ফুলের গাছ, একদম অন্য ধরনের ফুলের গাছ। পড়েছিলাম, ছবি তুলছিলাম, এই সিঁড়ি দিয়ে নিচে নিচে চলে এলাম। এবার আমরা এই যে যাচ্ছি বুদ্ধবাবুর কাছে, চলো দেখি। বুদ্ধের কাছাকাছি চলে এসেছি। এই দেখো গৌতম বুদ্ধ, খুব সুন্দর ডেকোরেশন। ভিতরের লোকেশন তো দেখা গেল না, বাইকটা দেখে নাও, কারণ ভিতরের ইনডোরে ওরা শ্যুট করতে দেয় না। খুব সুন্দর বাইকটা। কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা, ভিউ কত সুন্দর লাইটিং করে দিল, হেভি লাগছে। চলো দূর থেকে তোমাদেরকে আবার দেখিয়ে নিয়ে আসি। পুরো লাইট, জাস্ট ওয়াও। শহরটাকে হেভি সুন্দর লাগছে। মেঘে ঠেকে গেল বুদ্ধবাবু। ওয়াও, যা বুদ্ধ দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেল।